আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো শীতকালের জনপ্রিয় পাটিসাপটা পিঠার রেসিপি। তো পিঠার জন্য এখানে আমি 2 কাপ চালের আটা নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, দিয়েছি আমি হাফ চামচ লবণ, 2 চা চামচ দিয়েছি গুঁড়া দুধ, 2 চা চামচ দিয়েছি চিনি। এবার সমস্ত উপকরণ একটা হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে অল্প অল্প পানি মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম পানি হতে হবে। এবার এই উষ্ণ গরম পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু আমি একবারে দেইনি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পাটিসাপটা পিঠার জন্য কিন্তু এরকমই একটা পাতলা ব্যাটার লাগবে। এবার পাটিসাপটা পিঠার জন্য আমি খিসাটা তৈরি করে নিব। আগে থেকে জাল করে ঘন করে নেওয়া 1 কাপ গরুর দুধ আমি এখানে দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি, 2 টেবিল চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি, মিষ্টির জন্য হাফ কাপ দিয়েছি আমি খেজুরের গুড়, আর দিয়েছি আমি 2 চা চামচ ময়দা। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন। আর সবশেষে দিয়েছি আমি হাফ কাপ নারকেল কোড়া। আমি কিন্তু এতক্ষণ চুলাটা জ্বালাইনি। এইবার সবকিছু একটা হুইস্কের সাহায্যে মিক্সড করে নিয়ে তারপরে চুলায় দিয়ে অনবরত নেড়ে চেড়ে আমাদের এই খিসাটা রান্না করে নিতে হবে। যেহেতু এখানে নারকেল কোড়া এবং ময়দা আছে, তো খুব সহজে নিচে লেগে যাওয়ার ভয় আছে। তো অনবরত নেড়ে চেড়ে এটা এরকম ঘন হওয়া পর্যন্ত আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। যখন খিসাটা এরকম ঘন হয়ে এসেছে তখন আমি চুলা অফ করে দিয়েছি, কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এবার খিসাটা ঠান্ডা হওয়ার পর আমরা একটা প্যান চুলায় বসিয়ে দিয়ে তাতে তেল ব্রাশ করে দিয়ে পাটিসাপটার ব্যাটারটা ঢেলে দিব। ঢেলে দিয়ে প্যানটা ঘুরিয়ে এটা রুটির মতো একটা শেপ দিয়ে নিব। অবশ্যই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, প্যানটা যেন খুব বেশি গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এরকম ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তখন আমরা এখানে খিসাটা দিয়ে এরকম উল্টে পাল্টে একটুখানি ভেজে নিয়েই নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, খুব সহজেই একটা পাটিসাপটা পিঠা ভাজা হয়ে গেল। একইভাবে আমি দ্বিতীয় পাটিসাপটাও আপনাদের ভেজে দেখাবো। এই যে ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে রুটির মতো শেপ দিয়ে তাতে খিসাটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পাটিসাপটাগুলো রেডি। শুধু একটা ব্যাপারই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকবার পাটিসাপটা ব্যাটার দেওয়ার আগে তেল ব্রাশ করে দিতে হবে এবং প্যানটা খুব বেশি গরম রাখা যাবে না। তো আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। তো এবার পাটিসাপটাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা আপনাদের পাটিসাপটা ভেঙে দেখাবো। আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।